এক গ্রামে ছিল এক পরিত্যক্ত পুরনো জমিদার বাড়ি। গ্রামের সবাই বলতো সেখানে নাকি এক ভয়ঙ্কর শাকচুন্নি বসবাস করে আসছে। কিন্তু সেই শাকচুন্নিকে কেমন দেখা যায়, গ্রামের কেউ তা দেখেনি। গ্রামের কেউ কখনো ভয়ে সেই বাড়ির আশেপাশে কখনো যায়নি। সেই বাড়িটির সামনে ছিল বিশাল বড় এক কৃষ্ণচূড়া ফুলের গাছ। দিনের বেলায় দেখা যেত গাছটি ভরে থাকতো সুন্দর ফুলে ফুলে, কিন্তু আশ্চর্য ব্যাপার, রাত হলেই সেই ফুলগুলো উধাও হয়ে যেত। সেই ফুলগুলোকে আর দেখা যেত না। গ্রামের লোকজন প্রচন্ড ভয় পেত সেই বাড়িটিকে। সেই কৃষ্ণচূড়া ফুল গাছের ফুলগুলো কেউ কখনো ছুঁয়েও দেখতো না ভয়ে। একদিন সেই গ্রামেরই ছোট্ট এক সাহসী মেয়ে রিমু ও তার বন্ধু জীবন দুজনে মিলে ঠিক করলো সেই ভয়ঙ্কর শাকচুন্নিকে তারা সামনে থেকে দেখবে। সেই ভেবে তারা দুজনেই একদিন রাতের বেলায় সেই বাড়ির পাশে ঝোপে লুকিয়ে থাকলো। এবং হঠাৎ তারা ভয়ঙ্কর আওয়াজ এবং সাথে দেখতে পেল এক সুন্দরী মহিলা, চুলগুলো বিশাল লম্বা এবং চোখগুলো জ্বলতেছে, সেই ফুল গাছের দিকে এগিয়ে আসতেছে। সেই কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে আসার পর তার লম্বা দুটি হাত বাড়িয়ে ফুল ছিঁড়তে শুরু করলো এবং তার হাতে থাকা ছুরিতে ফুলগুলো রাখতে শুরু করলো। এসব দেখে তারা দুই বন্ধু রীতিমতো অবাক হয়ে ভয়ে কাঁপতে লাগলো। এমনকি কয়েক মিনিট পর তার হাতে থাকা ঝুড়িটি যখন ফুলে ভর্তি হয়ে গেল, তখনই সেই শাকচুন্নিটি হাসতে হাসতে আকাশের দিকে উড়ে যেতে লাগলো। ঠিক সেই সময়ে জীবন ভয়ে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, ওই যে শাকচুন্নি চলে যাচ্ছে। কিন্তু রিমু ভয় না পেয়ে জীবনকে বলতে লাগলো, চলো দুজনে মিলে দেখি ও আসলে কোথায় যায়। তারপর তারা দুজনে মিলেই সেই শাকচুন্নির পিছু নিল এবং চুপি চুপি সেই শাকচুন্নির পিছনে পিছনে যেতে শুরু করলো। পরিশেষে দেখা গেল সেই শাকচুন্নি সেই ফুলগুলোকে এক গাছে সাজিয়ে রাখতেছে, আর সেই গাছটি শাকচুন্নির সাথে কথা বলতেছে। গাছটি বলে উঠল, ধন্যবাদ বন্ধু, তোমার এই ফুলগুলো ছাড়া আমি কখনোই বাঁচতে পারতাম না। সেই শাকচুন্নিটি ছিল আসলে ভালোবাসার এক ভূত, যে হলো তার মৃত প্রিয় বন্ধু। এক জাদুকরী গাছকে প্রতি রাতে ফুল দিয়ে বাঁচিয়ে রাখত। রিমু এবং জীবন দুজনেই বুঝে গেল এই শাকচুন্নি ভূত কখনোই কাউকে ক্ষতি করবে না, বরং ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখে এক জাদুকরী বন্ধুত্ব। রিমু এবং জীবন দুজনেই বাড়ি ফিরে গেল এবং সবাইকে সবকিছু খুলে বলল। সেদিন থেকে আর গ্রামের লোকজন সেই পুরনো জমিদার বাড়ি এবং সেই শাকচুন্নিকে ভয় পায় না, বরং প্রতি পূর্ণিমা রাতে শাকচুন্নির জন্য ঝুড়ি ভর্তি ফুল রেখে যায় গ্রামের ছোট বড় সকল মানুষ। আর এগুলো দেখে শাকচুন্নি অনেক খুশি হয়। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।